একটি বিলাসবহুল গাড়ি, একজন জনপ্রিয় চিত্রনায়িকা, একই নামের দুই ব্যক্তি, আর প্রায় ৫ বছর পর পুরনো একটি ঘটনা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। প্রিয় দর্শক, ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকের ভিডিও কাকে নিয়ে হতে যাচ্ছে। ভিডিওর গভীরে যাওয়ার আগে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে ক্লিক করে নোটিফিকেশন অল সেট করে দিবেন, যাতে পরবর্তীতে আমার কন্টেন্ট আপলোড হওয়ার সাথে সাথেই এর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি যেন সবার আগে আমার কন্টেন্ট দেখতে পারেন। তো এবার মূল টপিকে আসি। দেখুন, প্রশ্নটা খুব সরল। পরিমণির সেই প্রায় ৩.৫ কোটি টাকা দামের মাসেরাটি গাড়িটি আসলে কে দিয়েছিলেন? আর ২০২১ সালের যে মাসরুর এর নাম সামনে এসেছিল, তিনি কি সত্যি সেই ব্যক্তি ছিলেন, নাকি এতদিন ভুল একজন মানুষকে ঘিরেই তৈরি হয়েছিল পুরো বিতর্ক? ঘটনাটি ২০২১ সালের। সে সময় পরিমণিকে ঘিরে দেশ জুড়ে ব্যাপক আলোচনা চলছিল। ঠিক সেই সময় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর, পরিমণির কাছে থাকা একটি বিলাসবহুল মাসেরাটি গাড়িটি নাকি মাসরুর নামের একজন প্রভাবশালী ব্যক্তি উপহার দিয়েছিলেন। গাড়িটির দাম বলা হচ্ছিল প্রায় ৩.৫ কোটি টাকা। আর সেখান থেকেই শুরু হয় আসল রহস্য, কারণ খুব দ্রুত মাসরুর হিসেবে সামনে চলে আসা সিটি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরিফিনের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলতে থাকেন, ব্যাংকার মাসরুর আরিফিনই কি সেই ব্যক্তি যিনি পরিমণিকে এত দামি গাড়ি উপহার দিয়েছিলেন? কিন্তু তখনই বিষয়টি অস্বীকার করেন মাসরুর আরিফিন। তার বক্তব্য ছিল পরিমণির সঙ্গে তার কোনো পরিচয় নেই, এমনকি তার সঙ্গে দেখাও হয়নি, ফলে গাড়ি উপহার দেওয়ার প্রশ্নও আসে না। বিষয়টি এতটাই আলোচিত হয়ে ওঠে যে সিটি ব্যাংকের পক্ষ থেকেও মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়ার কথা সামনে আসে। এরপর সময় চলে যায়, পুরনো সেই আলোচনা ধীরে ধীরে চাপা পড়ে যায়। কিন্তু কয়েক বছর পর, অর্থাৎ ২০২৬ সালে এসে একই ঘটনা আবার নতুন করে আলোচনায়। আর এবার সামনে আসে আরেকজন মাসরুর। তিনি হলেন খন্দকার মাসরুর হোসেন মিতু, সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ছেলে এবং সাইমা ওয়াজেদ পুতুলের সাবেক স্বামী। এখানেই পুরনো গল্পটি নতুন মোড় নেয়, কারণ দুজনের নামই মাসরুর। একজন পরিচিত ব্যাংকার মাসরুর আরিফিন, অন্যজন রাজনৈতিকভাবে প্রভাবশালী পরিবারের সদস্য খন্দকার মাসরুর হোসেন মিতু। আর এখন কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে ২০২১ সালের সেই আলোচিত মাসরুর নাকি ব্যাংকার মাসরুর আরিফিন ছিলেন না। দাবি অনুযায়ী এর পেছনে ছিলেন খন্দকার মাসরুর হোসেন মিতু। আর এখান থেকে আরও বড় একটি দাবি সামনে আসে। কিছু প্রতিবেদনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় বলা হচ্ছে, পরিমণিকে সেই বিপুল দামের গাড়ি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাসিনা কন্যা পুতুল ও তার স্বামী মিতুর দাম্পত্য সম্পর্কে নাকি সংকট তৈরি হয়েছিল এবং পরবর্তীতে তাদের বিবাহ বিচ্ছেদের সঙ্গেও বিষয়টি জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখা দরকার, দাবি আর প্রমাণ দুটো এক জিনিস নয়। পরিমণির সেই মাসেরাটি গাড়িটি খন্দকার মাসরুর হোসেন মিতুই উপহার দিয়েছিলেন এমন কোনো নির্ভরযোগ্য আদালতের নথি, সরকারি তদন্ত, প্রতিবেদন কিংবা প্রত্যক্ষ প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ্যে এসেছে কিনা সেটি আসল প্রশ্ন। একইভাবে ওই গাড়ির ঘটনায় পুতুল ও মিতুর বিবাহ বিচ্ছেদের কারণ ছিল এমন দাবির পক্ষেও নির্ভরযোগ্য প্রমাণ প্রয়োজন। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য বা কারো বক্তব্যের ভিত্তিতে এমন একটি গুরুতর সিদ্ধান্তে পৌঁছানো যায় না। বরং এই রহস্যের সমাধান করতে হলে কয়েকটি প্রশ্নের উত্তর বের করা প্রয়োজন। গাড়িটি ঠিক কার নামে কেনা হয়েছিল? গাড়িটির রেজিস্ট্রেশন কার নামে ছিল? গাড়িটির মূল্য কে পরিশোধ করেছিলেন? টাকার উৎস কী ছিল? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিমণির কাছে গাড়িটি কিভাবে পৌঁছেছিল? এই প্রশ্নগুলোর নথি ভিত্তিক উত্তর পাওয়া গেলে অনেক জল্পনারই অবসান ঘটতে পারে। আর এখানেই ২০২১ সালের মাসরুর আরিফিনের বক্তব্য আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তিনি তখন প্রকাশ্যেই বলেছিলেন পরিমণির সঙ্গে তার কোনো পরিচয় নেই এবং গাড়ি উপহার দেওয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এখন যদি সত্যিই প্রমাণিত হয় যে সেই মাসরুর অন্য কেউ ছিলেন, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, তাহলে ২০২১ সালে মাসরুর আরিফিন নামে সামনে এলো কিভাবে? এটি কি শুধুই একই নামের কারণে তৈরি হওয়া ভুল পরিচয়, নাকি এর পেছনে আরও কোনো ঘটনা ছিল? আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে একজনের পরিচয় আড়াল করে
অন্য একজনকে সামনে এনে থাকে, তাহলে সেটির নিছক গুজব নয়, বরং গুরুতর একটি অভিযোগ। তবে সেই অভিযোগও প্রমাণ ছাড়া সত্য বলে ধরে নেওয়া যাবে না, কারণ ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে পুরনো কোনো গল্প নতুনভাবে সামনে এলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে সত্য হয়ে যায় না। আবার অতীতে ক্ষমতাশালী কারো প্রভাবের কারণে কোনো তথ্য চাপা পড়েছিল কিনা সেই প্রশ্ন তদন্তের বাইরে রাখা যায় না। তাই এই গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুজব নয় নথি, অভিযোগ নয় প্রমাণ। কারণ ঘটনাটির ক্ষেত্রে শুধু একটি 3.5 কোটি টাকার মাসেরাটি গাড়ি নেই, এখানে রয়েছে একই নামের 2 মাসরুর, একজন আলোচিত চিত্রনায়িকা, একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের নাম এবং কয়েক বছর ধরে উত্তর না পাওয়া কিছু প্রশ্ন। শেষ পর্যন্ত হয়তো রহস্যের উত্তর খুব কঠিনও নয়, শুধু বের করতে হবে গাড়িটি কার ছিল, কে টাকা দিয়েছিল, কেন দেওয়া হয়েছিল এবং 2021 সালের সেই রহস্যময় মাসরুর আসলে কে। নথি ও নির্ভরযোগ্য প্রমাণ সামনে এলে তবেই জানা যাবে এটি নিছক নামের বিভ্রান্তি নাকি সত্যি এর আড়ালে ছিল অন্য কোনো গল্প।